নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য আলোচনা করব কিছু ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে। ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যেগুলো নিয়ে সত্যি আমরা ভীষণ রকম ভাবে ভীত সন্ত্রস্ত, কারণ মনে হয় একবার যদি এই সমস্যা আমাদেরকে আটক করে তাহলে কিন্তু কিছুতেই এর হাত থেকে নিস্তার পাওয়ার আমাদের কোনো রকম উপায় নেই। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা বারংবার প্রমাণ করেছে রোগ যত কঠিন বা যত জটিলই হোক না কেন সব রোগ থেকে আপনাকে নিস্তার দেওয়া সম্ভব। আজকে এরকমই কিছু বিষয় আমরা নির্বাচন করেছি যেখানে অবশ্যই আপনারা অন্য প্যাথি বা অন্য কোনো চিকিৎসকের কাছে গিয়ে দ্বিধাগ্রস্ত, কিছুতেই বুঝতে পারছেন না যে কিভাবে সমস্যার সমাধান পাবো, বুঝতে পারছেন না আদেও কি সমস্যার সমাধান পাবো, সারাটা জীবন কি ওষুধ খেয়ে যেতে হবে, সারা জীবন ওষুধ খেলে তার তো প্রচুর সাইড এফেক্ট থাকে, কি হবে আমাদের, কেমন থাকবো আমরা শেষ জীবনে। ঠিক এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনারা কিন্তু পাবেন আজকে অনুষ্ঠানের মধ্যে থেকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে অবশ্যই প্রথমেই পেয়ে গিয়েছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। প্রথমে ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি অবশ্যই আমরা পেয়েছি এই সংস্থার সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি রয়েছেন আপনারা কিন্তু আপনাদের সমস্যা নিয়ে ফোন করতে পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুদের সঙ্গে। তবে আজকে ডাক্তারবাবু প্রথমে আপনার থেকে অনুষ্ঠান শুরু করি। যেহেতু এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এত দিকে ছড়িয়ে যাচ্ছে, এত চেম্বার নতুন ওপেন হচ্ছে, আমরা সমস্যা নিয়ে তো আলোচনা করবোই, কিন্তু তার আগে এই বিষয়টা নিয়েও জানতে চাইবো যে সামনে অনেকগুলো নতুন চেম্বারের দরজা খুলে যাচ্ছে পেশেন্টদের জন্য, মানে দিগন্ত খুলে যাওয়ার মতন, তাদের অনেকটা দূরে জার্নি করতে হচ্ছে না, তারা তাদের বাড়ির আশেপাশে চেম্বার পেয়ে যাচ্ছে। এই পরিকল্পনাটা অবশ্যই আপনার, এটা অবশ্যই পেশেন্টদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এক্স্যাক্টলি, আমরা চাইছি দেখুন অনেক ডিস্ট্রিক্টে এখনো বাকি আছে যেখানে আমাদের চেম্বারগুলো হয়নি, আর যেটা হচ্ছে এটা মানে গ্রুপ অফ ডক্টরসের দরকার রয়েছে। আজকে আমাদের মাল্টিপল ডক্টরসও আমাদের সঙ্গে রয়েছেন, তো যে কারণের জন্য এখন আমাদেরকে শাখাগুলোকে বাড়াতে হচ্ছে। মানে এখন প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমাদের চেম্বারগুলো চালু হচ্ছে, শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওয়েস্ট বেঙ্গল বাইরেও কিন্তু আমাদের চেম্বারগুলো চালু হয়ে গেল। ইনফ্যাক্ট আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বাংলাদেশের জন্য, তো সেটাও বলে রাখি আপনার পয়লা বৈশাখের পরে কিন্তু বাংলাদেশ চেম্বারটাও ওপেনিং হচ্ছে। তো এখন রিসেন্ট যে চেম্বারগুলো ওপেনিং আছে সেটা হচ্ছে রায়গঞ্জে চেম্বার আগামী 2 তারিখে, যেখানে প্রথম দিনই কিন্তু আমি থাকবো, এরপরে ডক্টর ঘোষাল কিন্তু ফলো আপ করবেন। ঠিক সেই রকমই 28 তারিখে কিন্তু ডেট রয়েছে আমাদের হলদিয়াতে, মানে এপ্রিল মাসে দুটো চেম্বারে ওপেনিং, একটা হলো হলদিয়া আর একটা হলো আপনার রায়গঞ্জ। আর তার সাথে সাথে দিল্লি চেম্বারে বলে রাখি, দিল্লি চেম্বারটাও কিন্তু লাস্ট যে হিসাবে ঠান্ডাটা পড়েছিল সেই কারণে 2 মাস কিন্তু আমাদের চেম্বারটা অফ ছিল, তো এই মাস থেকে কিন্তু আমরা দিল্লিটাও কিন্তু রানিং থাকবে প্রত্যেক মাসের মতন। আর সামনে যে ডেট আছে সেটা হচ্ছে 13 তারিখে দিল্লি চেম্বারটা ওপেনিং আছে। তার সাথে সাথে আর একটা খবর বলে দিই, যেটা হচ্ছে আরামবাগ আর শিলচর, এই দুটো জায়গা চেম্বারও কিন্তু আমাদের খুব শীঘ্রই মানে এপ্রিল মাসে চালু হচ্ছে। তার সাথে সাথে বাংলাদেশ চেম্বারটাও এপ্রিল মাস থেকে চালু হচ্ছে। চেষ্টা করছি আরো শাখাগুলো বাড়ানোর জন্য। আর এইটা পিছনে একটাই মিশন আমাদের, যেটা আমরা এনজিও আমরা চালু করছি আমাদের নিজস্ব। এই পয়লা বৈশাখে কিন্তু আমরা যে আমাদের বিপিটি ওয়েলনেস কোম্পানি আছে সেই কোম্পানির লঞ্চটাও হচ্ছে, মানে আমরা প্রোডাক্ট ওয়াইজও কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসছি। আর খুব শীঘ্রই পয়লা বৈশাখ পরেও কিন্তু আমরা হেয়ার আর বিউটি নিয়েও আমরা লা এলিগেন্স যে কোম্পানিটা ছিল সেটাও কিন্তু আমরা শীঘ্রই চালু করছি। মানে এটা যে কারণটা হচ্ছে কি, আমরা এখন চাইছি কি পেশেন্ট যখন আমাদের সামনে রয়েছে যেইভাবে হোক না কেন পেশেন্টকে কিন্তু ভালো করতে হবে, এটাই আমাদের মিশন। তার সাথে সাথে এই যে এনজিও ব্যাপারে যেটা কথাটা বললাম, অনেক কিন্তু পেশেন্ট রয়েছে বা অনেক যারা চেষ্টাতে আছে কি আমরা চিকিৎসা করবো, কিন্তু তাদের সাহস হচ্ছে না বা তাদের পয়সা একটা সমস্যা আসছে, তার জন্য কিন্তু আমরা এনজিও চালু করছি, যাতে আমরা চাইছি যার ভালো থেকে ভালো বা খারাপ থেকে খারাপ সবাই যাতে এনবিপি চিকিৎসা নিয়ে রোগকে মুক্ত করতে পারে। একদম। তো রোগকে মুক্ত করার উপায় কিন্তু একমাত্র আপনাদের হাতে রয়েছে যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের সঙ্গে আজকে ম্যাডামও উপস্থিত রয়েছেন, তো বিষয় নিশ্চয়ই ঢুকতে হবে, কারণ আপনারা অপেক্ষা করে থাকেন আজকে এনবিপি চিকিৎসকরা ঠিক কোন বিষয়টা নিয়ে আলোচনা করছে। প্রথমে ম্যাডাম একটু জানতে চাইবো যে সোরাইটিক আর্থারাইটিস একটা ভয়ঙ্কর সমস্যা, এনবিপিতে কতটা ভালো ট্রিটমেন্ট রয়েছে বা অন্য প্যাথিতে কিরকম ট্রিটমেন্ট রয়েছে? আমি এই কারণে কম্পেয়ারটা করতে বললাম, যেহেতু আপনারাই বলেন চেম্বারে প্রচুর পেশেন্ট রয়েছে, দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরে তারা আসে। কেন তারা দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরে আসবে? তাদের তো দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পর ভালো হয়ে যাওয়া উচিত।
ফার্স্ট অফ অল সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা আমরা নাম থেকেই বুঝতে পারছি যে সোরিয়াসিস যে আমাদের স্কিন ডিজিজ রয়েছে, সেটা যদি অনেক দিন ধরে আপনার শরীরের মধ্যে থাকে আনট্রিটেড অবস্থায়, মানে আপনি ট্রিটমেন্ট তার ঠিক রকম ভাবে আপনি করছেন না, বা হয়তো করছেন আবার সেটা ট্রিটমেন্ট বন্ধ হলে ফিরে আসছে, এখান থেকে কিন্তু আপনার আস্তে আস্তে আপনার আর্থ্রাইটিসের উৎপত্তি হচ্ছে। মানে আপনার সেটা হাড় অবধি পৌঁছে যাচ্ছে, স্কিন থেকে শুরু হয়ে আপনার কিন্তু সেটা বোন ম্যারো অবধি পৌঁছে যাচ্ছে। এবার এই জিনিসটাকে যদি আপনার ঠিক করে ট্রিটমেন্ট করতে হয়, তো আপনাকে আপনার স্কিনটাকেও ঠিক করতে হবে, আপনার আর্থ্রাইটিসের প্রবলেমকেও ঠিক করতে হবে। স্কিনের প্রবলেমের জন্য আমি সবসময় বলি যে আয়ুর্বেদ ছাড়া আপনি আর অন্য যে কোনো আপনি কিছু করে নিন, সেটা আপনার কোনোদিনও সারবে না। কারণ কোন ধরনের ট্রিটমেন্টের মধ্যে সেই জায়গাটা নেই যে সেটাকে ঠিক করা যাবে। লোকাল অ্যাপ্লিকেশন আপনাকে কিছু দেবে, সেটা আপনি ব্যবহার করবেন, তখন ঠিক থাকবে, বন্ধ করবেন, আবার সেটা রিল্যাপস করবে। ওরাল মেডিকেশনও সেম, আপনি যতদিন খাবেন ঠিক থাকবে, বন্ধ করলে আবার সেটা চলে আসবে। কিন্তু আমাদের আয়ুর্বেদের মধ্যে রয়েছে পঞ্চকর্মা থেরাপি আর হচ্ছে আমাদের ওরাল মেডিকেশন, মানে সংশোধন আর সংশমন চিকিৎসা দুটোই আমরা পাশাপাশি করে থাকি। মানে বডিকে আপনার ডিটক্সিফাই করা ইন বোথ ওয়ে। আপনার যে স্কিনের প্রবলেম রয়েছে তার জন্য বডি ডিটক্সিফাই দরকার আছে, যে আপনার হাড়ের মধ্যে সমস্যা হচ্ছে, আর্থ্রাইটিস যে আপনার প্রবলেম শুরু হয়েছে, তার জন্য আপনার কিন্তু বডি ডিটক্সিফায়ার দরকার রয়েছে। তো এই দুটো জিনিস যদি আমরা পাশাপাশি করতে পারি, তাহলে আপনার যে প্রবলেম রয়েছে সোরিয়াসিসের বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, দুটোই কিন্তু আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সোরিয়াসিস আমরা অনেকেই জানি, অনেকেই বলে যে এটা কোনোদিনও ঠিক হয় না, এটা কোনোদিনও সারে না, এমন কোনো ব্যাপার নেই। বা অনেকে বলে থাকে যে এটা অটো ইমিউন ডিজিজ, কোনো অটো ইমিউন ডিজিজ নয়, এটা আপনার যে অ্যালার্জি লেভেল যদি বেড়ে থাকে তার জন্য আপনার সেটা হতে পারে। আরেকটা হচ্ছে আপনার কিছু সার্টেন ফুড পার্টিকেল বা কোনো জিনিসের থেকে আপনার অ্যালার্জি থেকে আপনার সোরিয়াসিসের সমস্যা আসতে পারে। যদি আপনি নিদান পরিবর্তন করতে পারেন, মানে যেটা আপনার কজ সেটাকে যদি আপনি বাদ রাখতে পারেন, আস্তে আস্তে আপনার সোরিয়াসিসের সমস্যা ঠিক হবে। আর সোরিয়াসিস অনেকদিন রেখে দিলে যে আপনার আর্থ্রাইটিসের প্রবলেম হচ্ছে, তার জন্য আপনাকে নিদান পরিবর্তনের দরকার আছে, সেখান থেকে আপনি সেটা রিকভার করতে পারে। একদম সোরিয়াসিস নিয়ে বা সোরাইটিক আর্থ্রাইটিস নিয়ে আমরা কিন্তু কথা বলছি। তবে আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফোন করতে পারেন এবং ডাক্তারবাবুদের সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলতে পারেন। পাশাপাশি আবারও ডক্টর বি শর্মার কাছে আমি পৌঁছে যাবো এবং ডাক্তারবাবুর কাছে এটাই জানতে চাইবো, অনেক ক্ষেত্রে অনেক চেম্বার, এতগুলো চেম্বার, অনেকে চান ডক্টর বি শর্মাকে চাইতে পেতে, অনেকে চান ডক্টর এম ভট্টাচার্যকে পেতে, কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকের সংখ্যা কম নয়। যেরকম বাড়ছে চেম্বারের সংখ্যা, সেরকম বাড়ছে চিকিৎসকের সংখ্যা। যদি আপনাদের দুজনকে কোনো চেম্বারে না পাওয়া যায়, তার মানে কি ট্রিটমেন্ট, এই যে ম্যাডাম যে ট্রিটমেন্টের কথা বলছিলেন, এনবিপিতে এত ভালো ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্টকে আমরা একটু কম পাচ্ছি, একটু কমতে কিছু পাচ্ছি? না, এটা একদম ভুল ধারণা। আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু একই আছে, এটা কোনো ব্যাপার নেই কি আমি কোনো স্পেশাল কোনো ওষুধ দেবো বা ডক্টর ভট্টাচার্য কোনো আলাদা কোনো স্পেশাল কোনো ওষুধ দেবেন, সেরকম কোনো ব্যাপারই নেই। আমাদের যখন শুধু একটা মাথা রাখবেন কি আপনি যে চিকিৎসককে দেখাচ্ছেন তার যে প্রেসক্রিপশন উপরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার লেখা আছে, তো বাস এটা দেখলেই হলো। কারণটা হচ্ছে কি আমরা যখনই কোনো চেম্বারকে কোনো ডাক্তারকে যখন পাঠাচ্ছি, তার মানে ওরা ওয়েল কোয়ালিফাইড, ঠিক আছে, ওয়েল যখনই ওরা পেশেন্টকে ভালো করতে পারে সেই কারণের জন্য ওখানে পাঠানো হচ্ছে। তার সাথে সাথে তারা কিন্তু যা ট্রিটমেন্ট দেবে, মানে আমি যে ট্রিটমেন্ট দেবো বা ওরা যে ট্রিটমেন্টটা দেবে, টোটালি কম্পেয়ার একসঙ্গে থাকে। তার সাথে সাথে যে মেডিসিন আমরা দেবো সেই মেডিসিনও কিন্তু ওরাই ব্যবহার করে। এটা পুরো ট্রেনিং হওয়ার পরই কিন্তু চেম্বারের দায়িত্ব ওনার উপর দেওয়া হয়। যেমন ডক্টর এ হালদার আছেন, হ্যাঁ, আজকে উনি দিল্লি চেম্বারটা বলুন বা বহরমপুর কৃষ্ণনগর চেম্বার বলুন, অনেক চেম্বারগুলো ওনার হাতে রয়েছে, সেটা উনি হ্যান্ডলিং করেন। ঠিক ওই রকমই ডক্টর এস ঘোষাল আছেন, যেটা রায়গঞ্জ থেকে আপ টু কুচবিহার অব্দি, মানে রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদা, কুচবিহার, তার সাথে সাথে শিলচর চেম্বার। তো এই যে চেম্বারগুলো যে ওনার উপর দায়িত্ব দেওয়া রয়েছে, মানে এরা ওয়েল কোয়ালিফাইড, এরা পারে, ঠিক আছে, এই কারণের জন্য এই চেম্বারগুলো উনি দেখেন। ঠিক ওই রকমই ত্রিপুরাতে ডক্টর এন ভট্টাচার্য থাকেন, এর সাথে সাথে আসানসোল চেম্বার, বাঁকুড়া চেম্বার, তার সাথে সাথে খড়গপুর, জামশেদপুর। তো এই যে চেম্বারগুলো যে ওনার উপরে যে দায়িত্ব দেওয়া রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে, তো এইগুলো দেখা হয়। তো পার্টিকুলার আপনি যদি ভাববেন কি আমাকে দেখালেই নাকি রোগ সারবে, এটা কিন্তু ভুল ধারণা। কোনোদিনই এই কনসেপ্ট নিয়ে আসবেন না। কেন কি এখানে আপনাকে একটা কথা বললাম, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রেসক্রিপশন আছে, তো বাস দ্যাটস অল, ঠিক আছে। কেন কি আমাদের লাইন অফ ট্রিটমেন্ট একই, গ্রুপ অফ ডক্টর যা ট্রিটমেন্ট দেবে সেম ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, এবার যেটা বললেন পঞ্চকর্ম থেরাপি, তো দেখুন এই পঞ্চকর্ম যে থেরাপিটা, এটা কিন্তু প্রত্যেক চেম্বারে ওপেনিং করা সম্ভব নেই, ঠিক আছে। তো এই কারণের জন্য এই সুবিধা নিতে গেলে আপনাদেরকে কলকাতা আসতে হবে, যেখানে আমাদের নিজস্ব হসপিটাল রয়েছে, দুটো ইউনিট রয়েছে, একটা মধ্যমগ্রামে, একটা হচ্ছে আমাদের শিশুমঙ্গলে ঠিক উল্টো দিকে,
কালীঘাটে। তো সেখানে আসলে আপনি পঞ্চম থেরাপি সুবিধাটা পাবেন, তার সাথে সাথে আমাদের গ্রুপ অফ ডক্টরসকে পাবেন, ঠিক না? তো এই যে চেম্বারগুলো যেটা আপনাকে বললাম, তো একদম মাথায় রাখুন, ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষাল, ডক্টর এন ভট্টাচার্য বা ডক্টর বি শর্মা, আপনি যাকে দেখাচ্ছেন ট্রিটমেন্ট কিন্তু আপনি সেম পাবেন। একদম। আর পাশাপাশি কিন্তু নাম্বারও একেবারে সেম, সকলের জন্য নাম্বার কিন্তু খুব কমন নাম্বার, দেখুন স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার নোট করতে কিন্তু একদম ভুলবেন না। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, নতুন চেম্বার ডাক্তারবাবু খিদিরপুর, এটা আমাদের অ্যানাউন্স করা দরকার, এটা বোধ আমাদের স্যাটারডে করে আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতি শনিবার দিন খিদিরপুর চেম্বারে চালু হচ্ছে, সেখানে চেষ্টা করছি কি আমি থাকবো। আর তার সাথে সাথে প্রতি রবিবার, এইবার প্রত্যেক রোববারে কিন্তু আমাদের সুবিধাটা, সংস্থাটা আমাদের চালু ছিল না কলকাতাতে, তো যেটা অনেক যারা অফিসে কাজ করে বা যারা গভর্নমেন্ট জব করে তারা কিন্তু রোববার ছাড়া কিন্তু ছুটি পাওয়া যায় না। এবার তারা চেষ্টা চাইছে কি আমি এমবিবি চিকিৎসা করাবো, কিন্তু এই ছুটি না পাওয়ার কারণের জন্য তারা কিন্তু চিকিৎসা করাতে পারছে না। তো এই এদের জন্য কিন্তু ভালো একটা সুখবর রয়েছে, যেটা রবিবার দিনও আমাদের যে নিজস্ব যে হসপিটালটা আছে ঠিক কালীঘাটে, যেটা বললাম শিশুমঙ্গল হসপিটাল অপোজিটে, সেই চেম্বারটা কিন্তু প্রতি রোববার দিন ওপিডি হচ্ছে, সেখানে আমি থাকবো, ঠিক আছে? তো এবার আপনি রোববার দিনও কিন্তু কলকাতাতে এই চেম্বারের সুবিধাটা পেতে চালু করে দিয়েছে। একদম। আরো অন্যান্য চেম্বার নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। নতুন চেম্বার কোথায় কোথায় শুরু হচ্ছে ডাক্তারবাবু বললেন, আরো একবার অনুষ্ঠানের শেষের দিকে বলে দেবো। তবে এখন আমি একেবারে ম্যাডামের কাছে চলে যাব। ম্যাডাম, যেহেতু আমরা সোরাইটিক আর্থারাইটিস নিয়ে কথা বলছি, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, কি সোরাইটিক আর্থারাইটিস, কেনই বা আমার হলো, কি এমন দোষ করলাম যে আমার কপালে এরকম একটা ভয়ঙ্কর রোগ ভগবান দিলেন, তো কারণটা কি? হ্যাঁ, প্রথমত যেটা বললাম এটা একদমই ঠিক, এটা সত্যি ভয়ঙ্কর, কারণ এটাতে আপনার দুটো সমস্যা হচ্ছে। এক তো আপনার স্কিনের প্রবলেম রয়েছে, পাশাপাশি আপনার হাতে বা পায়ে যে আপনার স্মল জয়েন্টস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডিফর্মিটি শুরু হয়ে যায়, মানে আস্তে আস্তে সেগুলো আপনার হয়তো বাঁকা হয়ে যাচ্ছে, বা আপনার আস্তে আস্তে দেখবেন যে আড়ষ্ট হয়ে যাচ্ছে আপনার হাত বা পা। আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন আপনার হাত বা পা দেখবেন আপনার শক্ত হয়ে যাচ্ছে, আপনি মুঠো করতে পারছেন না বা পা নিচে আপনি রাখতে পারছেন না। তো এই সমস্যাটা মেইনলি একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার যদি ইমিউনিটি পাওয়ার আপনার শরীরের মধ্যে কম থাকে, সেটা আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি তার আপনার শরীরে কম থাকে, তাহলে সেটা আপনাকে তাড়াতাড়ি এফেক্ট করে। আর যেটা আপনার সোরিয়াসিসের সমস্যা আপনি যদি অনেকদিন ধরে রেখে দিচ্ছেন, তাহলে সেখান থেকে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হতে পারে, কারণ সেটা আপনার বডিতে যে ইমিউনিটি পাওয়ার রয়েছে সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, সোরিয়াসিসটা আস্তে আস্তে নষ্ট করে দেয়। তার জন্য আপনার আর্থ্রাইটিসের প্রবলেমটা চলে আসে, যেটা আপনার একদম স্মল জয়েন্টস এর মধ্যে গিয়ে আঘাত করে। ওকে ম্যাম, আমরা এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো। তবে কি আছেন আমাদের সাথে? নমস্কার। একদম দুজন ডাক্তারবাবুই রয়েছেন, আপনি আপনার সমস্যাটা বলবেন, তার আগে বলুন কোথা থেকে ফোন করছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান থেকে, বলুন কি প্রবলেম আপনার? হ্যাঁ, আমার ভীষণ প্রবলেম, আর হচ্ছে মানে বদজম হয় আর পটি ঠিক মতো ক্লিয়ার হয় না। আপনি কোনো সোনোগ্রাফি হয়েছে পেটে আপনার? হ্যাঁ বলুন। পেটে কোনো ছবি তোলা হয়েছে? না, সেসব তো কিছু হয়নি। এইটাই হচ্ছে বড় সমস্যা। দেখুন, আজকে আপনাকে আমি বলি, ঠিক আপনার মতনই অনেক পেশেন্ট আমরা এরকম পাই যাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যা নিয়ে ভুগছে, অ্যাসিডিটির সমস্যা নিয়ে ভুগছে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে ভুগছে। মানে ওরা কি করে কি ওই গ্যাসের বড়ি খেয়ে রোগকে চেপে রাখে, আর যখনই ব্লাস্ট হয়, মানে যখনই ওরা সহ্য করতে পারে না, যখন ওরা সোনোগ্রাফি করায়, তখন দেখা যায় কি ওনার লিভার কিন্তু একটা খারাপ জায়গায় চলে গেছে। মানে বলতে পারেন আপনি ফ্যাটি লিভার এখন যদি বলা হয়, তো বলতে পারেন এখন ডাক্তার বলে দেয় এটা নর্মাল জিনিস আছে। এবং কিসের নর্মাল জিনিস আছে? আপনি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গানকে যখন আপনার খারাপ হচ্ছে, তাকে আপনি যদি বলছেন কি আপনার এটা নর্মাল রয়েছে, এটা কিন্তু ভুল ধারণা। কেন কি লিভার নষ্ট হতে গেলে প্রথম স্টেপই হচ্ছে আপনার ফ্যাটি লিভার। তো আপনি একটা সিম্পল একটা পেটে ছবি তুলুন, সোনোগ্রাফি রিপোর্ট করান। তার সাথে সাথে আপনার মেদিনীপুরেই কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পূর্ব মেদিনীপুরে আর পশ্চিম মেদিনীপুর, দুটো মেদিনীপুরে চেম্বার আছে আমাদের। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জেনে নিন আপনার পাশে কোন চেম্বারটা আছে, সেই চেম্বারে আপনি সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে দেখা করুন। কথা দিচ্ছি আপনাকে, এই যে গ্যাস অম্বলের সমস্যা, যার জন্য আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে গ্যাসের বড়ি খাচ্ছেন, মানে যে বিষ খাচ্ছেন, এটা আপনাকে আর খেতে হবে না। এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যদি আপনি ঠিকভাবে যদি আপনি চিকিৎসা যদি করান আর উষ্ণ গরম জল যদি খেতে চালু করে দেন।
ঠিক আছে, এই দুটো কথা যদি শুনে নেন, পেটের সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হবে না, দেশ বিদেশে ছুটতে হবে না। আমি প্রচুর এরকম পেশেন্ট পাই, তারা নাকি কথাতেই ওরা ভেলোর, কথাতেই নাকি হায়দ্রাবাদ ছুটে যায়, কিন্তু দেখি লাস্টে রেজাল্ট কিন্তু 0 থাকে। আর সেই পেশেন্টটা কিন্তু আমাদের কাছে চিকিৎসা করে যথেষ্ট ভালো আছে। একদম। তো পরের বন্ধু কি বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। একদম। কোথা থেকে ফোন করছেন দাদা? আমি হাতিবাগানের কাছে শ্যামবাজার থেকে। শ্যামবাজার থেকে ফোন করছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমার দুটো প্রবলেম আছে, একটা সুগার, একটা সিওপিডি। আচ্ছা, সুগার আর সিওপিডি। হ্যাঁ, কতদিনের সুগারের সমস্যা? সুগারের সমস্যা প্রায় 4 বছর। আমি ওষুধ খাচ্ছি, আয়ুর্বেদিক খাচ্ছি, কিন্তু কোন জায়গায় যেটি রাইটারে খাচ্ছি, আচ্ছা কমছে না। ওই জন্য রাস্তা বসে দেখা করে আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কথা বলতে চাই। দেখুন, আপনাকে আমি বলি, প্রথম কথা, আপনি হাতিবাগান থেকে বলছেন তো? শ্যামবাজার। আচ্ছা, শ্যামবাজার থেকে। একদম শ্যামবাজারের সামনে আমাদের চেম্বার আছে হাতিবাগানে, যেটা আগামীকালই চেম্বার আছে। হ্যাঁ বন্ধন ব্যাংকের নিচে কোথায়? হ্যাঁ, বন্ধন ব্যাংকের নিচে, ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে বন্ধন ব্যাংকের নিচে আমাদের চেম্বার আছে, যেটা কালকেই ওখানে চেম্বার হবে। আপনাকে আমি কথা বলবো, যেটা হচ্ছে প্রথম আপনি সুগার একটা পরীক্ষা করে খালি পেটে আর ভরা পেটে এই দুটো রিপোর্ট করুন। তার সাথে সাথে আপনি কি ওষুধ খাচ্ছিলেন বা আপনার কি ট্রিটমেন্ট হচ্ছিল সেগুলো নিয়ে এসে দেখা করুন। দেখুন, আয়ুর্বেদিক বললেই নাকি আপনি এনবিপির সঙ্গে তুলনা করতে পারবেন না। আমাদের ট্রিটমেন্ট টোটালি আলাদা, কেন কি আমরা ইউনানি এন্ড আয়ুর্বেদ দুটো সামান্য চিকিৎসা করা হয়, যে কারণের জন্য আমাদের ট্রিটমেন্ট কিন্তু আলাদা থাকে। তার সাথে সাথে এটা মাথায় রাখুন কি আপনি যখন পরিষেবাটা পাবেন, মানে আপনি যখন রিপোর্ট করাবেন, তখন আপনি নিজে দেখতে পারবেন কি সুগারের সমস্যা থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, আমার কোনো ওষুধ খেতে হচ্ছে না। এই সিওপিডি নিয়ে যে সমস্যাটা, আজকে আমাদের হার্টে যে ভেলভগুলো রয়েছে তাকে আমি কি করে রিপেয়ার করবো উইথাউট এনি সার্জারি, এই জায়গাটাও কিন্তু এনবিপি রাস্তাটা দেখিয়েছে। তাই বলবো আপনাকে একটু কষ্ট করে কালকে একটু দেখা করুন, আপনি রিপোর্টটা নিয়ে একদম ভালো হয়ে যাবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি সোনারপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম। হাঁটুর প্রবলেম হচ্ছে, কদিন ধরে হাঁটছি, মানে খুব হাঁটুতে একটা ব্যথা হচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন, ডাক্তারবাবুদের একটু বয়সটা বলবেন কত? হ্যাঁ, আমার 32। কত বছর বয়স? 32। 32। হাঁটুতে ব্যথা হচ্ছে কিছুদিন ধরে। আর হাঁটুতে আপনি এক্সরে রিপোর্ট করেছেন? কোন এক্সরে করেছেন? হাঁটুর ছবি তুলেছেন? কদিন ধরে লক্ষ্য করছি। আচ্ছা, কদিন সবে মাত্র লক্ষ্য করছেন। আপনি একটা কাজ করুন, সোনারপুরে থাকেন তো সোনারপুরের সামনে আপনার পড়বে বালিগঞ্জ, ঠিক আছে? একটা ট্রেনে আপনি বালিগঞ্জ চলে আসবেন, আর বালিগঞ্জে নেবে আপনি অটো করে বলবেন শিশুমঙ্গল হসপিটাল যাব, তার ঠিক উল্টো দিকেই 97 মতিলাল নেহরু রোড, সেখানে আপনি রবিবার দিন আসুন। রবিবার দিন দুপুর 1টা থেকে 3টের সময় টাইম আছে, আপনার ওটাই সুবিধা হবে। সোনারপুর থেকে দিনের বেলায় আপনি দেখিয়ে বাড়িও ফিরতে পারবেন। আর এই যে সমস্যাটা কেন আসছে এইটা আগে প্রথম জানার চেষ্টা করুন। আজকে হাঁটুতে সমস্যা শুধু জেল ক্ষয়ে গেলই আমার সমস্যা হাঁটুতে না, সেটা নয়। ভিটামিন ডি যদি আপনার শরীরের মধ্যে কম থাকে তাহলেও কিন্তু আপনার হাঁটুতে সমস্যা হয়। ভেরিকোজ যদি ভেন থাকে তাহলেও কিন্তু আপনার হাঁটুতে সমস্যা আসতে পারে। যদি আপনার শরীরের মধ্যে যদি ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে হতে পারে। কি কারণের জন্য আপনার ব্যথাটা হচ্ছে সেটা আগে জানুন। আপনি আমাকে ফোন করলেন, এখান থেকে আমি আপনাকে একটা উপায় বলে দেবো, আপনি ম্যাজিকের মতো ভালো হয়ে যাবেন, সেটা কোনোদিন হতে পারে না, অসম্ভব ব্যাপার। যেটা হবে না সেটা সত্যি হবে না, যেটা হবে সেটার জন্য উপায় আছে, ঠিক না? আগে আপনাকে পরীক্ষা করে জানতে হবে কেন এই সমস্যাটা আসছে। তো তার জন্য আপনাকে বলবো, আপনি রবিবার দিন আমাদের শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে যে চেম্বারটা রয়েছে সেটাখানে এসে আপনি দেখা করুন। আর আপনাকে আমি কথা দিচ্ছি, এই ব্যথার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, ব্যথা বড়ি কিন্তু কোনোদিনই খাবেন না। কারণটা হচ্ছে আজকে কিডনি ফেলিয়ার হওয়ার কারণটা, বা কিডনি যে এত সমস্যাটা বেরিয়ে গেল তার পিছনে কিন্তু কারণ রয়েছে পেন কিলার। পেন কিলার থেকে আপনাকে বাঁচতে হবে। ব্যথা বড়ি না খেয়ে কি করে ব্যথাকে কমাবো, তার জন্য উপায় রয়েছে এনবিপি। তার জন্যই খোলা হচ্ছে এনবিপি এতগুলো শাখা, ঠিক আছে? একদম ঠিক। সেই ব্যথা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করছিলাম। ম্যাডাম আমাদের বলছিলেন সোরাইটিক আর্থারাইটিস নিয়ে। ম্যাডাম আবার একটু শুনবো আমরা। সোরিয়াটিক আর্থ্রাইটিসের আরেকটা প্রবলেম বলবো, এটা কিন্তু অনেকটা রিজেম্বল লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে আমবাতের মতোই অনেকটা আপনার মনে হবে যে আপনার স্মল জয়েন্টসে ব্যথা হচ্ছে, সেখানে সোয়েলিং হচ্ছে, বা একটু টেম্পারেচারটা বেশি থাকছে, মানে গরম থাকছে, বা রেডনেস হয়ে যাচ্ছে। আর এর ছাড়াও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই সোরিয়াটিক আর্থ্রাইটিস কিন্তু আপনার নেলস আর আপনার চোখ দুটোতেই কিন্তু এফেক্ট করে। আপনার নেলস এর মধ্যে আপনার আস্তে আস্তে দেখবেন আপনার নেলস গুলো আপনার খুব তাড়াতাড়ি ব্রেকডাউন হয়ে যাচ্ছে আপনার, বা আপনার তার নখগুলো আপনার
নষ্ট হয়ে যাচ্ছে। আর চোখের মধ্যে আপনার দেখবেন হঠাৎ করে আপনার হয়তো চোখের নিচটা ফুলে যাচ্ছে, বা আপনার চোখের যে আপনার পার্ট রয়েছে, অক্সিপুট রয়েছে, সেখানে আপনার দেখবেন যে হয়তো আপনার ব্যথা হচ্ছে। তো আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস শুধুমাত্র যে স্মল জয়েন্টসকে এফেক্ট করবে এরকম নয়, আপনার চোখ যেটা ইম্পর্টেন্ট একটা আমাদের পার্ট বডিতে, সেখানে আপনাকে এফেক্ট করতে পারে, আপনার নেলস এর মধ্যেও কিন্তু এফেক্ট করতে পারে। আর সোরিয়াটিক আর্থ্রাইটিসের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কোনো ধরনের কোনো তেল বা মলম কিছু অ্যাপ্লাই করলে আপনার ব্যথা কমবে, সেটা কিন্তু একদমই নয়, কারণ সেখান থেকে আপনার ব্যথাটা আরো বাড়তে পারে। সেখানে আপনাকে ড্রাই বা আপনাকে শুকনো গরম কোনো জিনিস দিয়ে শেক দিতে হবে, হট কম্প্রেশন দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সেখানে আবার হট এন্ড কোল্ড দুটো কম্প্রেশনই দেওয়া হয়, যাতে আপনার সোয়েলিংটা, রেডনেসটা আস্তে আস্তে কমে যায়। তো যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। নিজে থেকে কোনো জিনিস ব্যবহার করা বা কোনো মেডিসিন খাওয়া কিন্তু আপনার জন্য খারাপ হবে। একদম, কারণ আমরা ব্যথা মানেই কিন্তু একটুখানি গরম শেক দিতে পছন্দ করি, ব্যথা মানেই একটু অয়েল বা কোনো বাম লাগাতে পছন্দ করি। তো সেখানে ম্যাডাম আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বোধহয় এরকম শুনি যে সব ক্ষেত্রে বোধহয় কিছু একটা অ্যাপ্লাই করে ফেললাম না জেনে, সেটা বোধহয় উচিত নয়। একদমই, কারণ এখন অনেক ধরনের স্প্রে রয়েছে যেটা ইনস্ট্যান্ট পেইন রিলিফের জন্য স্প্রে হিসেবে ইউজ করা হয়। এইগুলো বেসিক্যালি স্পোর্টস পার্সনরা ইউজ করে থাকে, কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল। সেটা আপনার হয়তো তৎক্ষণাৎ ব্যথাটা কমাবে, কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার সোয়েলিংটা আর আপনার স্কিনের রেডনেসটা কিন্তু আরো বাড়তে পারে। তো চট করে রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হোক, এসব জিনিস কিন্তু ব্যবহার করাটা একদমই উচিত নয়। এবং পাশাপাশি ডাক্তারবাবুর কাছে একটু আসবে, যে ম্যাডাম সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে কথা বললেন, এটা মূলত কেন হচ্ছে? মানে সোরিয়াসিস থেকেই সোরিয়াটিক আর্থ্রাইটিস নাকি অন্য কোনো রিজনও থাকতে পারে? এক্স্যাক্টলি, দেখুন আপনাকে বলি, আর্থ্রাইটিস মানে হয়ে গেল বাত। আর আয়ুর্বেদে মোর দেন 200 আর্থ্রাইটিস, মানে মোর দেন আপনি বলতে পারেন 200 রকম থেকে বেশি রকম প্রকারে বাত হয়। তার মধ্যেই একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে বাত, আপনার শরীরের মধ্যে ব্যথা হওয়া। এই যে আর্থ্রাইটিসের আগে কি আছে? সোরিয়াটিক, ঠিক না? তো আপনার আর্থ্রাইটিস আছে, কিন্তু কি ধরনের আর্থ্রাইটিস? তাকে নাম দেওয়া হয়েছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। মানে সোরিয়াসিস থেকে কনভার্ট যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস। তো আপনি একটা সামান্য একটা চর্মরোগ, যাকে নাকি আপনার ডাক্তার বলে দিয়েছে কি আপনার কোনোদিনই ভালোই হবে না, এই একটু আগে ম্যাডাম কথাটা বললেন, কি বলে দেওয়া হয়েছে কি এটা আপনার সারবে না, সারা জীবন আপনার এইরকমই থাকবে, কিন্তু এটা ভুল ধারণা, ঠিক না? তো সোরিয়াসিস রোগটা কিন্তু ভালো হয়, এটা প্রথম আপনি জিনিসটা জেনে নিন। আর এই রোগটাই আপনি যখন পুষে রাখবেন, তো এখান থেকে আপনার কিন্তু কনভার্ট হয়ে গেল সোরিয়াটিক আর্থ্রাইটিসে। আর এতটাই পেন হয় কি মানুষের যদি গায়ে যদি আপনি হাত দেবেন না, হাত দিতে পারবেন না, মানে এত পেন হবে। তার সাথে সাথে এখানে ডাক্তারও কিন্তু কনফিউজ হয়ে যায়, আর রোগীও কিন্তু কনফিউজ থাকে কি আমি কোনটা ট্রিটমেন্ট আগে করব, কোনটা পরে করব। কেন? কেন কি সোরিয়াটিক আর্থ্রাইটিসের মধ্যে আপনি যখনই আর্থ্রাইটিসে মানে কোনো রকম আপনি ব্যথা যদি বড়ি খাবেন, আপনার কিন্তু চর্মরোগটা বেড়ে যাবে। আর চর্মরোগে যখনই আপনি কোনো ওষুধ খাবেন, তাহলে কিন্তু ব্যথা বেড়ে যাবে। প্রচুর এইরকম পেশেন্ট পেয়েছি, তারা কিন্তু সুসাইড করতে যাচ্ছিল, সেই পেশেন্টগুলোকে আমরা বাঁচাতে পেরেছি। মানে এতটা পেন, পেশেন্ট বলছে আমি আর থাকবো না, আমি মরে যাবো, আমাকে মুক্তি দিন, কোনো যদি বিষ থাকে বিষ দিন, আমি খেয়ে মরবো। কিন্তু আমরা তো বিষ দিতে পারি না, একটা রোগী কষ্ট পাচ্ছে সেই কারণের জন্য আমাদের সামনে বলছে কি আমাকে বিষ দিন, কিন্তু সেই পেশেন্টকে ফিলিংটাকে বুঝতে হবে। আর ফিলিংকে বোঝার জন্যই কিন্তু এমবিপি জন্ম নিয়েছে। আর সেই ফিলিংকে নষ্ট করার জন্যই আমরা ট্রিটমেন্ট দিই, যাতে ও এই সমস্যা থেকে বার হতে পারে। কারণটা হচ্ছে কি চিকিৎসা, ট্রিটমেন্ট শুধু পয়সার জন্যই হয় না, এটা বলে দুয়া একটা দরকার আছে। তো এই যে ভিতর থেকে যখন জিনিসটা ওর দুয়াটা কাজ আসবে না, মানে একটা থেকে যখন ও 10টা রুগীকে বলতে পারবে কি না ওই জায়গাটা আমি গিয়ে কিন্তু সুস্থ আছি, তোমরা কিন্তু ওখানে দেখাও। তো এই যে আমরা আজকে এনজিওটা খোলাটা কারণটা কি? এনজিও খোলার কারণটা এটাই কি আমাদের গ্রুপ অফ মাল্টিপল অফ পেশেন্টই কিন্তু আগামী দিন ডাক্তারের জায়গা কাজ করতে পারবে। আমি বলবো না কি দেখুন ডাক্তারের মধ্যে পড়াশোনা করতে পারবে, কিন্তু আমরা এনজিওতে শেখাবো কি করে মেডিসিনকে তৈরি করা যায়, কি করে মেডিসিনকে প্যাকেজিং করা যায়। করুন না, অনেক বেকার লোক রয়েছে মার্কেটে, বাজারের মধ্যে অনেক বাজারে বেকার লোক রয়েছে যারা কিন্তু কোনো কাজ পাচ্ছে না, তাদেরকে কিন্তু আমরা ওখানে রেখে আপনি ফুললি ফ্রিতে আপনি খাওয়া দাওয়া করছেন, সবকিছু করছেন, কাজ শিখতে পাচ্ছেন। सब থেকে বড় জিনিস बोला ना किसी के सामने हाथ मत बैठाओ, भीख मत मांगो, हाथ दिया है इसको कमाओ, इससे कर्म करो, कर्म करोगे तो फल मिलेगा। भीख मांगो कब तक भीख देगा? आज के देवे काल के देवे, তারপরে বলে সাইড দাও, ঠিক না? তো এই জিনিসটা আপনাকে জন্যই আমাদের এনজিও খোলা হচ্ছে। একদম, একটার পর একটা পরিকল্পনা কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। শুধুমাত্র পাশে থাকুন আপনারা, উপকারটা আপনাদের, এবং অবশ্যই আরো এগিয়ে যাওয়ার ইচ্ছেটা বাড়বে এনবিপি। কে আছেন? নমস্কার।
নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? ডক্টর শর্মাকে আমি বলছি, আমার তিনটে প্রবলেম হয়েছে। একটা প্রস্টেট অপারেশন করেছিলাম 22 সেপ্টেম্বর 22-এ, সেটা থেকে একটা ইউরিনারি আর্জেন্সি, অর্থাৎ ইউরিন কন্ট্রোল করতে পারি না, একটা স্টিকচার আছে। সেখানে হচ্ছে এই 7-8 মাস ধরে পাটা মানে ডিসব্যালেন্স, ক্র্যাম্প আর আপনার হেভিনেস। তো আমি এইটা নিয়ে আর একটা হচ্ছে এই ফেব্রুয়ারি 1 থেকে লেফট নিচে পেন, এইটা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার ডায়াগনোসিস হয়েছে হসপিটাল 5-7 দিন ভর্তি হয়ে, সেখানে বলছেন নিউরোজেনিক ক্লডিকেশন, urinary artery, both lega fascia, L2, L3 spondylitis of this heaviness. আর কিন্তু লেফট নিচে কোনো এক্সরেতে কিছু আর্থাইটিস পাইনি, অথচ আমার লেফট নিচে পেন হচ্ছে, কিন্তু পেনটা আগে যেরকম ছিল এখন অনেকটা কমেছে। আমি কিন্তু কোন রকম ব্যথার ট্যাবলেট কিছু খাইনি, এমনি অটোমেটিক কমেছে। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে কি, প্রথম আপনি যে কথাটা বললেন না, কি একটা আমার প্রোস্টেটের সমস্যা ছিল, তার জন্য আমি অপারেশন করালাম, তারপর আমার একটা ইউরিনি একটা সমস্যা চালু হয়ে গেল, তারপরে আপনি একটা বলে কি নিউরোলজিক্যাল একটা আপনার সমস্যা এসে গেল, নার্ভের মধ্যে একটা সমস্যা এসে গেল। আপনাকে কি বললাম, আমাদের শরীরের মধ্যে যখনই কোনো কাটা ছেঁড়া কাজ করবেন, একটা ভালো করতে গেলেই আপনার সেকেন্ড কিন্তু সমস্যাগুলো তৈরি থাকবে। ভুল করে এইসব কাজটা করবেন না। বারে বারে বলেছি, আপনি কেন চিন্তিত আছেন প্রোস্টেটকে নিয়ে? প্রোস্টেট তো কোনো রোগ নেই, প্রোস্টেট তো কোনো ডিজিজ নেই, বারে বারে আমরা বলেছি। তাকে আপনি উইদাউট সার্জারি কিন্তু প্রোস্টেটকে আপনি ঠিক রাখতে পারেন। তার জন্য অনেক রকম টোটকা, অনেক রকম উপায় আমরা বলে ফেলেছি, ঠিক আছে? দুর্গাপুরে আপনি থাকেন, দুর্গাপুরে পরিষেবা অনেক দিন ধরে আমাদের ওখানে চেম্বার রয়েছে, একদম স্টিল পার্ক মোড়ে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু দেখা করুন। আপনি তো অনেক বিখ্যাত জায়গা গেলেন, 7 দিন আপনি হসপিটালে গিয়ে বললেন ভর্তি হলেন, অনেক রকম টাকাও খরচা করলেন, ফল কি পেলেন? আমার একটাই উত্তর চাই আমি, যে আমি এত টাকা খরচা করলাম, সবকিছুই করলাম, যেখানে যে বললো সেভাবে করলাম, আমি রেজাল্ট কি পেলাম? কিছুই নেই। তো কার জন্য আপনি ওয়েট করছেন? একটু আপনি দেশে দেখা করুন। আগামী নেক্সট ডেট আছে দুর্গাপুরে, কত তারিখে আছে? 6 তারিখে আপনি একটু জেনে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করে দুর্গাপুরের ডেটটা, সেখানে দেখা করুন। ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, সিএমও চিফ মেডিকেল অফিসার, এনার উপরে প্রচন্ড রেসপন্সিবিলিটি রয়েছে। উনি অনেক পুরনো একটা এক্সপিরিয়েন্স, পঞ্চকর্মার মধ্যে ওনারা একটু এমডি রয়েছেন উনি। তো এই সব ডাক্তাররা যখন আমাদের সঙ্গে টিমের মধ্যে থাকে না, তো প্রাউড ফিল হয়, ঠিক আছে? মানে বলতে পারেন কি সিনা চড়া হয়ে যায়। কারণটা কি, এইভাবে ওরা পরিশ্রম করে একটা পেশেন্টকে ভালো করার জন্য, যথেষ্ট পরিশ্রম করে। তারা কিন্তু পরিষেবা দেয়। আপনার যদি সমস্যা হয়, তাদেরকে আপনার ওরা নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছে, তারা যদি সমস্যা হয় আপনি আমাকে ফোন করবেন। তো 8টার সময় 10টার সময় যখন আপনি ফোন করছেন, তারা অন্য একটা কাজের মধ্যে ব্যস্ত আছেন, সেই কাজের মধ্যে ব্যস্ত হয়ে কিন্তু আপনাকে রেসপন্স করছে। এর জন্য কিন্তু আপনি ফিস দিচ্ছেন না। আপনি ফিস দিলেন কার জন্য? আপনি চেম্বারের মধ্যে আসলেন তাকে আপনাকে অ্যাডভাইস নেওয়ার জন্য। কিন্তু তারপরে ওরা কেন এই পরিষেবাটা দিচ্ছে? যাতে পেশেন্টে মনোবলটা থাকে, এই যে কনফিডেন্সটা থাকে। আর এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, পেশেন্ট আর ডক্টরের যে রিলেশনটা, এটা যদি তৈরি হয়ে যায়, পেশেন্ট আর্ধেক রোগ ওখানে ভালো হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে কথাগুলো বললাম না, এটা বললাম কিন্তু মেডিকেল সায়েন্স থেকে আলাদা সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল জায়গা। আর আমি বারে বারে প্র্যাকটিক্যাল জায়গা বেশি বিশ্বাস করি। তো আপনি একটু দুর্গাপুরে থাকেন, আমি বলবো আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এসে আপনি দেখা করতে পারবেন না। এসে আপনি ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, ওনাকে এসে একটু দেখান আপনি সমস্ত প্রিভিয়াস রিপোর্টগুলো নিয়ে। উনি আপনাকে বলবেন কি করলে আপনি ভালো হবেন। আর তারপরে আপনি এইভাবে স্টুডিওতে ফোন করে জানাবেন যে চিকিৎসা করে আপনি কতটা ফল পেয়েছেন। একদম ঠিক কথা, এটা খুব সত্যি কথা। একজন চিকিৎসক এবং একজন পেশেন্টের মধ্যে সম্পর্কটা কিন্তু একদম বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার, আর সেটা কিন্তু হয় প্রত্যেক পেশেন্টের সাথে হয় এনবিপি চিকিৎসকদের। আর সে কারণে একবার এনবিপি তে এলে আপনারা কিন্তু আর এনবিপি এর হাত ছাড়তে পারেন না, কারণ ভালো তো আপনি হয়ে যান, কিন্তু তারপরেও কোথাও যেন এই বন্ধনে আপনি আটকা পড়ে যান। সে কারণে আপনার আশেপাশে যখনই কেউ অসুস্থ হয়, তখনই কিন্তু আপনি বলেন যে এনবিপি তে পৌঁছে দাও, কারণ ওখানে এমন কিছু চিকিৎসক রয়েছে যারা তোমাকে ভালো না করা অবধি কিন্তু তোমাকে ছাড়বেন না। আর চট করে আপনাদের বলবো, খিদিরপুরে কিন্তু কলকাতার বন্ধুরা এখন পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন
টাউন কালীঘাটে কিন্তু পাচ্ছেন। আর কোথায় পাচ্ছেন কিন্তু অবশ্যই হাতিবাগা, চৌমাথার একেবারে পাশে পাচ্ছেন। অনেকেই তো দেখছি আজকাল চেম্বারগুলো কিন্তু চিনে ফেলেছেন, তো আপনারা সেই অনুযায়ী যোগাযোগ করবেন, কিন্তু চিনি বলে চট করে চলে আসবেন না, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু আসবেন। হাওড়ার বন্ধুদের জন্য বলবো শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকটি চেম্বারের কথা বলতেই হয়, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। এটি কিন্তু হেড অফিস, মূলত সোমবার এবং শুক্রবার করে এখানে কিন্তু ডাক্তারবাবুদের পাচ্ছেন, তাই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আসবেন। আরেকটি চেম্বারের কথা বলবো, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা আমতলা চেম্বার। এটাও অনেকে জানেন, চেনেন, অনেক দিনের চেম্বার। এই চেম্বারেও কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাদের এখানে আসার সুবিধা। এবং তার পাশাপাশি আপনাদের জন্য একটু বলে রাখবো যে কোন চেম্বারে কোন চিকিৎসককে পাচ্ছেন। প্রথমত ডক্টর এম ভট্টাচার্যের কথা দিয়ে শুরু করি। আপনারা বর্ধমান, বোলপুর, বলে দিচ্ছি আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, আগরতলা, গুয়াহাটি এবং জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছে ডক্টর এম ভট্টাচার্যকে। অবশ্যই এই সমস্ত চেম্বারে যাদের যোগাযোগ করার সুবিধা বলে মনে হচ্ছে, তারা নির্দ্বিধায় এই সমস্ত চেম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারছেন। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু মেছেদায় পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন এবং শিলচর চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এ হালদারকেও পেয়ে যাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লি চেম্বারে কিন্তু পাচ্ছেন। অনেকদিন পর দিল্লি চেম্বার কিন্তু আবারও শুরু হচ্ছে, মাঝে কিছুদিন একটুখানি বন্ধ ছিল, তবে আপনারা বারংবার কিন্তু অনুরোধ করছেন, অনেকে কিন্তু নাম লিখিয়ে ফেলেছেন, তাদের জন্য বলবো দিল্লি চেম্বার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 11/5, মানে মে মাসের 11 তারিখে কিন্তু দিল্লিতে চেম্বার রয়েছে। যারা 13 হবে, 13 হবে, আচ্ছা 13/5 কিন্তু আপনারা পাচ্ছেন দিল্লিতে, তো সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি রায়গঞ্জে এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু চেম্বার রয়েছে, তার জন্য অবশ্যই কিন্তু নাম লেখাবেন, ডাক্তারবাবু কিছুক্ষণ আগে কিন্তু বললেন। আর 25 এপ্রিল হলদিয়াতে কিন্তু চেম্বার রয়েছে। 28 তারিখ, 28 এপ্রিলে হচ্ছে হলদি চেম্বার ওপেনিং। আচ্ছা, তাহলে 28 এপ্রিল হলদিয়া চেম্বারের কিন্তু ওপেনিং রয়েছে এবং প্রত্যেকটি ওপেনিং এ ডক্টর বি শর্মা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন, এই সংস্থার ডিরেক্টর। এবং তার পাশাপাশি আরামবাগের তারিখটা 12 তারিখ কি মে মাসে হচ্ছে 12 তারিখ, 12 তারিখ কিন্তু আরামবাগের চেম্বার রয়েছে। ওপেনিং এ অবশ্যই থাকবেন ডক্টর বি শর্মা, সাথে থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং তার পাশাপাশি শিলচর, এটাও কিন্তু নতুন চেম্বার, এখানেও কিন্তু অবশ্যই থাকবেন প্রথম দিন অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের। এবং শিলচরে আমি যতদূর জানি 19 তারিখ কিন্তু আপনারা কিন্তু চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। এগুলো একেবারে নতুন চেম্বারের কথা কিন্তু আপনাদের বললাম। আর বাংলাদেশের কথা তো আমরা বুঝতে পারি না, পয়লা বৈশাখের পরে এটা চালু হচ্ছে বাংলাদেশ একেবারে পয়লা বৈশাখের পর। অনুষ্ঠানের দিকে নজর রাখুন, হেল্পলাইন নাম্বার নোট করে রাখুন, একটু ফোন করতে পারেন। বা বাংলাদেশের বন্ধুদের জন্য কিন্তু একটি নতুন নাম্বার একটু বলে দেবো আপনাদের, নাম্বারটি হচ্ছে 9831020886। এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করুন, সেখান থেকে আনসার পেয়ে যাবেন যে বাংলাদেশে কত তারিখে চেম্বার রয়েছে। বা আপনারা যারা নাম লেখাতে চাইছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও নাম লেখাতে পারেন। কে আছেন একটু শুনবো। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, বোধহয় এখানে শুনতে পাচ্ছেন, একটু জোরে বলবেন। হ্যালো, আমি একদম ম্যাডামের কাছে যাবো, যিনি ফোন করেছিলেন। ম্যাডাম, আপনি আরেকবার একটুখানি চেষ্টা করুন, আপনার সঙ্গে আমরা কথা বলে নেবো। ম্যাডামের কাছে একটু যাবো, যেহেতু আমরা সোরাইটিক আর্থারাইটিস নিয়ে কথা বলছি। ম্যাডাম, যাদের এই রোগ রয়েছে, যারা এই মুহূর্তে হয়তো আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য কি বার্তা থাকবে, কি করবে তারা এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে যেটা আপনাদের বলা হয়েছে, কোনো ধরনের লোকাল অ্যাপ্লিকেশন অবশ্যই আপনারা করবেন না। আর অলরেডি অনেকটা দেরি করে ফেলেছেন, যার জন্য সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিসের আপনার প্রবলেম হয়েছে। তো আর দেরি করবেন না বা আর বসে থাকবেন না। আপনার যা এতদিনের প্রেসক্রিপশন রিপোর্টস আপনার কাছে যাই রয়েছে, সেগুলো নিয়ে এসে একবার আপনারা যদি দেখা করতে পারেন তাহলে ভালো হয়। একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনাদের বাড়ির কাছাকাছি কোন চেম্বারটা রয়েছে, কখন আর কবে সেখানে ডক্টরকে পাবেন। এসে একবার একটু দেখা করুন, এটা নিয়ে আর বসে থাকবেন না, আর সমস্যাটাকে বাড়াবেন না। ওকে, কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বাঁকুড়ায়? হ্যাঁ, বাঁকুড়া চেম্বার আছে তো আমাদের। শুনুন, আপনি শুনুন, বাঁকুড়াতে চেম্বার আছে। বাঁকুড়ার ডেটটা আপনাকে বলা যায় কি না? আপনি একটু না দেখুন মা, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যেটা লাস্টে দেখুন 27 আছে, 37 আছে, সেই নাম্বারে একটু ফোন করে না বাঁকুড়া অ্যাড্রেসটা নিয়ে নিন। আর বাঁকুড়া কোন ডেটটা আছে সেই ডেটটাও জেনে নিন।
ঠিক আছে, বাঁকুড়াতে চেম্বার আছে, অনেক দিন ধরে চেম্বার আছে। 9830235527 বা 37 সকলের জন্য বলবো, হতে পারে আপনি অনুষ্ঠানে ফোন পেলেন না, হতে পারে যে আপনি কোনো কারণে ফোন করে উঠতে পারলেন না, তাহলে কি করবেন? তাহলে যোগাযোগ করবেন না? নিশ্চয়ই যোগাযোগ করবেন। তার জন্যই বলছি বারংবার 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার আপনার মোবাইলে সেভ করে রাখুন। যে কোনো সময় ফোন করুন, চেম্বার সম্পর্কে জানতে পারবেন, বা যদি কোনো আপনাদের কোনো সহযোগিতা দরকার, কোনো ইনকোয়ারি আপনাদের রয়েছে, তার জন্য কিন্তু এই নাম্বার দুটো আপনাদের সহযোগিতা করবে। ম্যাডাম যেটা বলছিলেন সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে, সোরিয়াটিক আর্থ্রাইটিসের যেটা আমি বললাম যে সেটা যেহেতু অলরেডি অনেক দেরি আপনি করে ফেলেছেন, তার জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে। তো এখন সেটাকে নিয়ে না বসে থেকে একটু ট্রিটমেন্টটা শুরু করার দরকার রয়েছে, নয়তো আস্তে আস্তে কিন্তু আপনার একদম হাত পা এতটাই ডিফর্মিটি হয়ে যাবে যে আপনার পরবর্তী আপনি কোনো সেই আপনার হাত দিয়ে কোনো জিনিস ধরা বা কোনো কাজ করা সেই জিনিসগুলো কিন্তু করতে পারবেন না। আস্তে আস্তে এটা কিন্তু আপনাকে আরো প্রবলেম আপনার ক্রিয়েট করবে। আর সেটা কিন্তু কিছুটা আপনার এজের উপর ডিপেন্ড করে। আপনার যদি 30 to 50 ইয়ার্স এর মধ্যে যদি আপনার এজে যদি আপনার এই সমস্যাটা হয়, তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনার স্কিন বা আপনার যে বোন ম্যারো আছে তাড়াতাড়ি কিন্তু আপনার ডিফর্মিটি হওয়া শুরু করবে। আর সেটা কিন্তু আপনার পরবর্তী যে আপনার জিন, সেখানেও কিন্তু সেটা আসতে পারে যে সোরিয়াটিক আর্থ্রাইটিসের একটা প্রবলেম রয়েছে বা সোরিয়াসিসের একটা প্রবলেম রয়েছে। তো তার জন্য একটা চিকিৎসার, সঠিক চিকিৎসার একটা দরকার রয়েছে। শুধু ব্যথার জন্য আমি ওষুধ খেলাম বা ফোলা কমানোর ওষুধ খেলাম তাহলে কিন্তু আপনার সমস্যা একদমই সারবে না। আপনার যেখানে মেইন রুট কজ যেটা রয়েছে সেটাকে কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে। সেটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার এটা নিয়ে ভবিষ্যতে আর চিন্তা করতে হবে না, ভবিষ্যতে এই প্রবলেমটাও আপনার আর আসবে না। আর এরকম না যে আমি আপনাকে এখন ট্রিটমেন্ট দিচ্ছি, এখন আপনার ঠিক হয়ে যাচ্ছে, আবার সেটা ঘুরে আসতে পারে, হবে না। আমরা কিছুটা আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো যে কি করে আপনি থাকবেন বা কি খাবেন কি খাবেন না, সেটা আপনি যদি একটু ফলো করতে পারেন, একটু মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সোরিয়াসিস বলুন বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলুন, কোনোটাই কিন্তু আপনার হবে না। একদম। ডাক্তারবাবু কি কিছু বলার রয়েছে বন্ধুদের? একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে এসেছি। দেখুন, আপনাকে আমি একটাই কথা বলবো যে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলুন বা অ্যাঙ্কোলজিং স্পন্ডাইটিস বলুন বা আপনি পার্কিনসন বলুন বা আপনি বলতে পারেন কি ব্রেন স্ট্রোক বলুন, যতই আপনার ভাইটাল মানে যতই আপনার ক্রিটিক্যাল কেস হোক না কেন, আপনি সব জায়গায় তো দেখাচ্ছেন, আপনার নিজের মনে শান্তি করার জন্য আপনি সবকিছু করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনাকে বলবো যে কোনো ডিজিজ হোক না কেন তার জন্য নিশ্চিন্তে থাকুন। এখানে কোনো রকম সার্জারি হয় না। ক্যান্সারের মতন রোগকে আমরা রিসার্চ করি, আমরা বলে দিই বারবার, ইউনানি এনডিপি, ইউনানি এন্ড আয়ুর্বেদা দুটো সামান্যই কিন্তু রিসার্চ সেন্টারে রয়েছে এটা। তার মানে এটা আমরা প্রত্যেক রোগ অনুযায়ী আমাদের বোর্ড মিটিং হয়। যখনই এই যে এতগুলো যে চেম্বারগুলো হলো শনিবার রোববার, যখনই এরা যখন কলকাতা ঢোকার পর আমরা কিন্তু বৃহস্পতিবার দিন একটা বোর্ড মিটিং বসে। আমাদের বোর্ড মিটিং এর মধ্যে আমাদের প্রত্যেক কিন্তু রোগ নিয়ে আলোচনা হয়, তার সাথে সাথে কি করলে উনি আরো সুস্থ হতে পারবেন এটা নিয়েও কিন্তু আলোচনা হয়। তো এটা ভাববেন না কি আপনি ডক্টর ঘোষালকে দেখাচ্ছেন বা ডক্টর হালদারকে দেখাচ্ছেন, ডক্টর ভট্টাচার্যকে দেখাচ্ছেন, তারা কিন্তু আমার কাছে কোনো রিপোর্ট নেই, এটা ভুল ধারণা। প্রত্যেক প্রেসক্রিপশনে কিন্তু নিচে কার্বন কপি থাকে, সেই কার্বন কপি নিয়ে আমরা কিন্তু বোর্ড মিটিং করি। তো কোন পেশেন্টকে কি ট্রিটমেন্ট দেওয়া আছে সবকিছু কিন্তু আমার নজর আন্ডারই হয়। একদম। তার পাশাপাশি শুধু ছোট করে একটুখানি ম্যাডামের থেকে শুনবো, হয়তো সময় একদমই নেই, ওসি যে সমস্ত সমস্যার জন্য অপারেশনের কাউকে পরামর্শ দেওয়া হয়েছে তারা কি অপারেশন করবে নাকি এনডিপি তে এলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, অপারেশনের কাছে আপনার তো অপশন রয়েছে, একদম লাস্ট অপশন আপনার কাছে রয়েছে অপারেশন। আপনি সেটা আপনি যখন চাইবেন তখনই আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনার অপারেশন ছাড়া যদি আপনার সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, যদি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে কেন শুধু শুধু আপনি একটা কাটা ছেড়ে এসব আপনি করতে যাবেন? সেটা আপনার কোনো জয়েন্টের সমস্যা হোক বা আপনার গল ব্লাডারে আপনার স্টোন বা আপনার কিডনিতে স্টোন, যেরকম আপনার সমস্যাই হোক, আপনার কাছে অপারেশনের আপনার একটা জায়গা রয়েছে, আপনি চাইলে আপনি করতে পারেন। কিন্তু তার আগে যদি আপনি একবার এনডিপির কাছে এসে যদি একটু আপনি ট্রিটমেন্ট করান আর সেখান থেকে যদি আপনি সুস্থ হয়ে যান, তাহলে তো আপনাকে এই কাটাছেড়া করার কোনো দরকার নেই, কোনো অর্গানকেও বাদ দেওয়ার দরকার নেই বা কোনো জায়গাতে আপনার কোনো স্কার মার্ক করারও কোনো দরকার নেই। একদম। আর সে কারণেই আপনাদের বলবো যে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বা আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু আপনি চান না অপারেশন করতে, বা সত্যি বা চাইবেন কেন, অপারেশন করে তো আহামরি কিছু রেজাল্ট আপনি পাচ্ছেন না। তাই সবকিছুর জন্য আপনাদের জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। রয়েছে স্ক্রিনে দুটি ফোন নাম্বার, যেটা আপনি নোট করে নিয়েছেন, সেই ফোন নাম্বারে ফোন করতেই পারেন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আপনাদের সঙ্গে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দুজন চিকিৎসককে। প্রত্যেকে ভালো থাকবেন।